750 সিঁড়ি নেমে আমরা পৌঁছে গেলাম হুন্ড্রু ওয়াটারফলস। এটা মোটামুটি 100টা সিঁড়ি উঠেছি, আরও এত উঠতে হবে এখন। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 4th ডে 4 ইন পাত্রাতু, এই ট্রিপের ডে 4। আমরা আবার রেডি হয়ে আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি সোজা আগে রাজারাপ্পা মন্দির, তারপরে ওখান থেকে আমরা ফলসে যাব। আর টাইম হচ্ছে 7:20। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখানে ব্রেকফাস্ট 8টার আগে রেডি হবে না, তো আমরা আবারও রাস্তায় ব্রেকফাস্ট করে নেব যেতে যেতে। আর ফলস দেখে তারপরে ভ্যালির ওই রাস্তাটা দেখার ভীষণ ইচ্ছে আছে। আর ওইটা দেখে এই পাশে এই লেকে আজকে বোটিং করব। তো বোটিং 10টা থেকে আরম্ভ হয়, সেই জন্য আগে দূরেরগুলো করে আসছি, করে এসে তারপরে আমরা বোটিংটা করব লাস্ট। কাল এই রিসর্টে চেক ইন করতে করতে আমাদের বেশ অন্ধকার হয়ে যায়, প্রায় সন্ধেই হয়ে যায়। সেই কারণে এই ব্যালকনিতে আসার পরে মনে তো হচ্ছিল যে ওইদিকে লেকটা আছে, কিন্তু খুব একটা পরিষ্কার বুঝতে পারিনি। তাই আজ সকাল হতে না হতেই ভোরবেলা চলে এসেছি ওই লেকটা দেখার জন্য। এই বারান্দা থেকে দাঁড়িয়ে কি সুন্দর লাগছে দেখুন, লেকটা দারুণ লাগছে। আর লেকটা বেশ বড়, মানে এই লেকটা পুরোটা ওইদিকে জুড়ে লেকের জলটা আছে। আর মাও সকালবেলা উঠে পড়েছে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে সিটিং এরিয়া। কি সুন্দর দোলনাটা দেখুন, দারুণ লাগছে। আর ওই যে কালকে রাতে যেখানে রাই আর ওর বাবা নেমেছিল, ওই সুইমিং পুলটা, প্রপার্টিটা কিন্তু বেশ ভালো। আর ওই দেখুন লেকের জলটা ওই দিক থেকেও দেখা যাচ্ছে। আজকে আমি আমার ওই গানটার শুটিং করব, শুটিংটা হয়ে যাবে আজকে। তো তোমরা ওই গানটা দেখতে পারো ওর চ্যানেলে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। গুড মর্নিং। আমরা এখন মায়ের মন্দিরে যাচ্ছি, রাজারাপ্পা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অল সেট গাড়িতে। শান্তনু অ্যাজ ইউজুয়াল ড্রাইভিং সিটে, আর রাই আর মা পেছনে। আমরা এখন স্ট্রেট চলে যাচ্ছি। আর সবাই মিলে বলো জয় রাজারাপ্পা, জয় মা রাজারাপ্পা, জয় মা ছিন্নমস্তা। চলো 2 সালে। তো আজকে দেখা যাক আমাদের টাইমিং, ক্যালকুলেশন, প্ল্যানিং সব খাটে কিনা। ব্যারেজটা দেখলে কিন্তু পুরো ব্যারেজ, আর ওই পাশটাতেই লেকটা, পুরো পদ্মাতু লেক পাশে যাচ্ছে। দেখো ম্যাপটা দেখো। আমরা এখন রাজারাপ্পার দিকে যাচ্ছি। কাল রাত্রেও বৃষ্টি হয়েছে এখানে, আর রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। রাস্তাটা পুরো ভেজা ভেজা, চারিদিক কি সবুজ। গরম কম তুলনামূলক, হিউমিডিটিও কম কলকাতার থেকে। মনসুনে ঘোরার এটাই একটা মজা। এখন এই মুহূর্তে আমরা গাড়িতে এসিও চালাইনি। তো এখন চলে যাচ্ছি আমরা ছিন্নমস্তা। আমরা প্রায় পুরো রাঁচিটাই, মানে পুরো ঝাড়খণ্ডটাই তো ঘুরে নিলাম, তাই না? এদিক গাড়ি নিয়ে বেরোচ্ছে বলে অত দূর কেউ যেতেই চায় না। কত দূর বেতলা কম জন্য এসেছি, কিন্তু রাজারাপ্পা 50 কিলোমিটার। অ্যাজ ইউজুয়াল গাড়িতে বসার সাথে সাথেই আমরা ডেস্টিনেশনটা চালিয়ে নিয়েছিলাম গুগল ম্যাপে। তো আমরা যাব আজকে রামগড় রোড ধরে ছিন্নমস্তা মন্দির। আমরা যেখানে আছি ওখান থেকে প্রায় 1 ঘন্টা 42 মিনিট অ্যাজ পার গুগল দেখাচ্ছে। এবার আমরা যাচ্ছি সোজাসুজি রাস্তা ধরে, গুগল যেটা আমাদের বলছে। তো দেখা যাক কতক্ষণ এক্স্যাক্টলি লাগে। হচ্ছে রামগড় ক্যান্টনমেন্ট মিলিটারি এরিয়া, এটা রামগড় ক্যান্টনমেন্ট। পেছনে কেউ দেখবে না।
আজ হচ্ছে 15th অগস্ট, তাই জায়গায় জায়গায় আমাদের দেশের পতাকা দেখা যাচ্ছে, বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গায় বাচ্চাদের স্কুলের ফাংশন হচ্ছে, তারা ড্রেস আপ হয়ে স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছি। রাস্তায় যেতে যেতে একটা অন্যরকম অনুভূতি। প্রত্যেকবার তো নিজের শহরেই থাকি, অন্য শহরগুলো কি করে স্বাধীনতা দিবস পালন করে খুব সুন্দর লাগছে দেখে। তো আমি এই খেলনাটা চিপসের ভেতর থেকে পেয়েছি, জোনাকি পোকা এটা, ঠিক আছে? আমি একটা টেস্টিং দিয়ে বুঝাচ্ছি। এই যে সাদাটা আলো আসছে লাল রঙ আসছে, আর এই মাঝখানটা টিপলে। আজকে রাজারাপ্পা মন্দির যাচ্ছি, ছিন্নমস্তা পাশাপাশি আছে বলছে। এখানকার মায়ের দর্শন হলে তো আমরা ভাগ্য খুবই ভালো আজকে দিনটা। গুগল ম্যাপ ধরে যেতে যেতে আমরা এরকম একটা রাস্তায় এসে পৌঁছালাম। এখান থেকে ডিরেকশন দিয়ে রেখেছে গুগল, তো বেশ ন্যারো রাস্তা। আর দেখুন স্কুলের বাচ্চারা কি সুন্দর টিচারদের সাথে মার্চ পাস্ট করতে করতে যাচ্ছে, দেখে তো সত্যিই খুব ভালো লাগছে। সবাই গোটা দেশ আমরা আমাদের স্বাধীনতা দিবস কি সুন্দর পালন করি। আর এই বোর্ডটা দেখে রাজারাপ্পা দেখাচ্ছে মাত্র 23 কিলোমিটার, তো আমরা সঠিক রাস্তাতেই যাচ্ছি। আর যেতে যেতে মোটামুটি এক দুজনকে আমরা জিজ্ঞেসও করেছি যে এই রাস্তা দিয়ে যাওয়া গেলে ঠিকঠাক যেতে পারবো কি না, কারণ আরেকটা রাস্তা আছে যেটা শর্টকাট, কিন্তু ওটা আজকে 15ই আগস্টের জন্য বন্ধ করে রেখেছে। তো সেই রাস্তাটা আমরা ইউটার্ন নিয়ে আবার এই রাস্তা ধরেছি। তো এখানে সাইনবোর্ড দেখতে যেহেতু পেলাম, মনে হলো যে হ্যাঁ আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। আর মন্দিরের রাস্তায় ফাইনালি ঢুকতে পেরেছি। ওয়েলকাম টু রাজারাপ্পা মন্দির লেখা ছিল। আর মাত্র 22 মিনিট অ্যাজ পার গুগল, 9.8 কিলোমিটার্স আছে। তো এখান থেকে রাজারাপ্পা মন্দির আগে দেখে নেব, তারপরে ছিন্নমস্তা পাশেই শুনেছি, দেখেছি, তো দেখি সেটা কিরকম ভাবে। ওখান থেকে তারপরে ছিন্নমস্তায় যাব। মন্দিরে পৌঁছে গেছি, গাড়ি পার্কিংও হয়ে গেছে, এখান থেকে ডালা নিচ্ছি। আর এই ফাঁকে দোকানদার দাদার সাথে শান্তনু নেক্সট ডেস্টিনেশনটা কি করে যাব জিজ্ঞেস করে নিচ্ছে। এই যে পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানেই জুতো খুলে এতটা হেঁটে আমরা মন্দিরে যাব এখন। আমার হাতে পুজোর ডালা, মাঠটাও আমিই ধরেছি। আর এই যে মন্দিরে ঢুকে গেছি, যাচ্ছি এখন মন্দিরে। এই যে মন্দিরের রাস্তাটা, রাজারাপ্পা আর ছিন্নমস্তা মন্দির একই, দুই নামে প্রচলিত, কারণ জায়গাটার নাম রাজারাপ্পা। আর মারা আসছে। এখানে আমরা মন্দিরের ডালা যেখান থেকে নিয়েছি ওখানেই জুতোটা খুলে দিয়েছি। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে, আর আমরা অনেক সকাল সকালই বেরিয়ে এসেছি। তাও দেখুন মন্দিরের লাইনটা বেশ অনেকটাই ভিড়। লাইন আছে, পুজো দিতে গিয়ে লাইন আছে। মা দাঁড়িয়ে আছে, ওখানেও বসার জায়গা আছে। রাই চেয়ার নিয়ে আসছে। আজকে ফাঁকা ফাঁকাই আছে, আমাদের লাকটা ভালো। মন্দিরের পুজো দেওয়ার ব্যবস্থা ভীষণই ভালো, লাইনটা খুব সুন্দর করে মেনটেন করা হচ্ছে এই চাতালটায়। আর তাছাড়া মানে যত বেলা বাড়ছে ভিড় কিন্তু বাড়ছে। এখন আমাদের পেছনেও লাইনটা বেড়েছে। শান্তনু এখানে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে মা যেহেতু অনেকক্ষণ দাঁড়াতে পারবে না, রাই আর মা চেয়ার নিয়ে এসছে। এই যে দেখছেন রেলিংগুলো, এগুলো লাইনের জন্যই ব্যবস্থা করা। অন্যান্য সময় বেলা বাড়লে এখানে প্রচুর ভিড় বেড়ে যায়। যে কোনো জায়গায় ঘুরতে গেলে আপনি যদি সকাল সকাল উঠে পৌঁছে যেতে পারেন তাহলে অনেকটাই কাজ এগিয়ে যায় বেলা বাড়ার আগে। দেখুন আমাদের লাইনটা অনেকটা এগিয়ে এসছে, আর পেছনের লাইনটা ততটাই বড় হয়ে গেছে আবার। আর ওই দূরের গম্বুজটাই হচ্ছে মেন মন্দির, যেটার পাশ দিয়ে এখন লাইনটা যাবে।
মেন মন্দিরের ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, যার ফলে লাইনটা খুব চটজলদি এগোচ্ছে। আমরা এখন মেন মন্দিরের গম্বুজের পেছনের দিকে দিয়ে ঘুরিয়ে যে লাইনটা নিয়ে যাচ্ছে সেখানে প্রায় পৌঁছে গেছি। আর মেন মন্দিরের দুয়ারে ওরা লিখে রেখেছে ফটোগ্রাফি নট অ্যালাউড। তাই পেছন থেকে শান্তনু আমাকে বলছে, আমি তাও চেষ্টা করছি যতদূর ফটোগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো যাই হোক, একদম পৌঁছে গেছি মেন মন্দিরে, এবার পুজো দিয়ে নেব। খুব ভালো দর্শন করলাম। আর মন্দির থেকে নেমে এসে সিঁড়ি দিয়ে বাঁ হাতে এই জায়গায় সবাই ধূপ আগরবাতি এগুলো সব জ্বেলে দিচ্ছে। এখন ঘড়িতে বাজে 9:45 আর আমাদের দর্শন পুজো দেওয়া সব কিছু কমপ্লিট। তো সকাল সকাল আসলে বোধহয় এটাই লাভ, কোনো ধাক্কাধাক্কি, কোনো বিশাল ভিড় কিচ্ছু ভোগ করতে হয়নি। খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আমরা সুন্দরভাবে দর্শন করলাম এবং পুজো দিলাম। আর এখন চলে এসেছি মন্দিরের পেছনে এই এরিয়াটায়। এখান থেকে গোদাবরী নদী বয়ে যাচ্ছে। আগে এখানে আরও অনেক জল থাকতো, এখন জল কমে গেছে। তার অনেক ধরনের কারণ ডেফিনেটলি আছে। ওয়ান অফ দ্য রিজন বৃষ্টি অনেক কম হচ্ছে। আগে এখানে দেখেছি অনেক ভিডিওতে লোকজন এখানে স্নান করছে। এটা হচ্ছে মন্দির এরিয়া আর এদিকটা দোকানপাট, মন্দিরের জিনিস পাওয়া যায়। আর এইখানটা হচ্ছে পুরো জলপ্রপাতটা। এই যে এখানে আরও জল থাকতো, সবাই এখন বলছে যে এখন জলের ইয়েটা কমে গেছে, এই বছর বৃষ্টিও কম হয়েছে। বসেছি আর এখানে পুরি সবজি পাওয়া যাচ্ছে। এই যে মন্দিরের রাস্তা বেরিয়ে যাচ্ছে, এখানেই আমরা আজকে জলখাবারটা খেয়ে নিচ্ছি। এতে যাচ্ছে না, তাও পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি রাজারাপ্পা মন্দির থেকে হুন্ড্রু ফলসের দিকে। আর সেই রাস্তাতেই শুনলাম জোনা ফলস পড়বে। তো এখন জোনা আর হুন্ড্রু দুটোই যদি দেখে নিতে পারি তাহলে এই দিকটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব আবার আমাদের হোটেলের দিকে। তো হুন্ড্রু আর জোনা ফলস দেখতে যাচ্ছি এই পথে। লোকাল লোকেদের জিজ্ঞেস করা আর এই আমাদের গুগল ম্যাপ ভরসা। পথ আটকে কারা দাঁড়িয়ে আছে একবারটি দেখুন শুধু, কি সুন্দর দৃশ্য, তাই না? তো যাই হোক, আমরা রাজারাপ্পা মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হুন্ড্রু ফলস। তো শান্তনু তো ডালা নেওয়ার সময় জিজ্ঞেসই করলেন দাদাকে, উনি বললেন গোলা হয়ে আমাদের যেতে হবে। তো ম্যাপে এক্স্যাক্টলি গোলাটা মিডল পয়েন্টে, আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি। আর অবশ্যই ম্যাপ তো আমাদের গাড়িতে চলছেই। তো রাজারাপ্পা থেকে হুন্ড্রু ফলস যেতে গোলা হয়ে যেতে হবে। আর যেতে মোটামুটি 54 মিনিটস লাগবে, ওই ধরে নিচ্ছি 1 ঘন্টা মতো আমাদের লাগবে যেতে হুন্ড্রু ফলস। ঘাটি, আমরা এখন ঘাটির দিকে যাচ্ছি। ঘাটি থেকে ঘাটি ক্রস করে আমরা চলে যাবো হুন্ড্রু ফলস। আজকে 15 তারিখ, প্রচুর জ্যাম হবে, ওখানে ভিড় হবে সবাই বলছে। দেখা যাক ওখানে গিয়ে কত লোক দেখা যেতে পারে। এটা হচ্ছে আসল ঘাটির রাস্তা। ঘাটির রাস্তা ধরে আমরা অনেকটাই উপরের দিকে উঠে এসেছি। আর এখানে শান্তনু একটু দাঁড়িয়েছে। চারিদিকটা বেশ থমথমে শান্ত সুন্দর। আর এখান থেকে দেখুন দৃশ্যটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে উঠে গেছি অনেকটাই। তো আমি গাড়িতে বসে বসেই একটু ক্যামেরার ভিডিও বানাচ্ছিলাম আর শান্তনু দেখছিল ম্যাপটা আরেকবার যে আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কি না। আমরা ঠিকঠাকই যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কোন দিকে জিজ্ঞেস করো না।
ফাইনালি আজকের সেকেন্ড ডেস্টিনেশন হুন্ডরু ফলসে পৌঁছে গেলাম। এই ব্রিজটার উপর দিয়ে যেতে হচ্ছে ফলসে যাওয়ার জন্য। আর ওই দূরে দৃশ্যটা কি সুন্দর দেখুন, দুটো পাহাড়ের মাঝখান থেকে কোল থেকে জল কি সুন্দর আসছে। আর ওটাই হুন্ডরু ফলস। আমরা এখান থেকে ব্রিজ ক্রস করে ওইদিকে গিয়ে অনেকটা নিচে নেমে সিঁড়ি দিয়ে নামতে হবে, অনেক কটা সিঁড়ি, তো নেমে আমরা হুন্ডরু ফলসটা দেখতে পাবো। আর ওই জলপ্রপাতটাই এইভাবে আসছে আর এখানটা ব্রিজটা হয়ে আছে। আমরা এখানে একটু বসে আছি, শান্তনু গাড়িটা পার্ক করতে গেছে ঠিকঠাক জায়গায়। আর আজকে 15th অগস্ট, যেহেতু অনেক বাচ্চারাও এসছে এখানে পিকনিক করতে, স্কুল থেকে নিয়ে এসছে। আমরা শান্তনুর জন্য ওয়েট করছি। এইটা ফলস নয়, এটা উল্টো দিক, ওই দিকটা ফলস। একটু আগেই যেখানে দাঁড়িয়েছিলাম সেই দিকটা হচ্ছে হুন্ডরু ফলসের ঠিক ব্যাক সাইডে। ওখানেও মানুষজন যাচ্ছে, জায়গা করা আছে, তবে এতটা ভালো জায়গা নয়। আর ওটা হুন্ডরু ফলস ওখান থেকে দেখা যাবে না। ওখানে জলপ্রপাত, যেহেতু পাহাড়ি এলাকা, কিছু না কিছু মানুষে দেখতে পেয়েছে এবং অনেক ইয়াং ছেলেরা ওখানে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু এতগুলো সিঁড়ি, প্রায় 750টা সিঁড়ি এখন নামছি আমরা হুন্ডরু ফলস দেখার জন্য, তো আমরা ডিসাইড করলাম আগে আমরা হুন্ডরু ফলস দেখে নেব, তারপরে যদি সেই ইচ্ছেটা থাকে তখন ওই দিকটা না হয় যাওয়া যাবে। আর এত সিঁড়ি শুনে মা আর আমাদের সাথে এলো না, আমরা তিনজনই এখন যাচ্ছি হুন্ডরু ফলসের উদ্দেশ্যে। 750 সিঁড়ি নেমে আমরা পৌঁছে গেলাম হুন্ডরু ওয়াটারফলস। আর পৌঁছে গেছি। নামাটা তো একদমই ইজি ছিল, ওঠাটার বেলায় কষ্ট হবে জানি, কিন্তু তাও মনের, আর তো কোনোদিন আসতে পারবো না, আর তো কোনোদিন এসছি যখন যাবই, এই আশা নিয়ে যাচ্ছি। আমরা হুন্ডরু ফলস এসে গেছি। এখানে হচ্ছে ওই ঝর্ণাটা, আমরা যাবো নিচে, হাত ধুয়ে যাবো, আর দেন अगेन ব্যাক। আর ওখানে যেখানে দিদি বসে আছে সেখানে একটা পার্ক আছে, ওখানে আমি ঘুরে ঘুরে খেলি। ওয়াও, জাস্ট ওয়াও। আর এতটা যে সিঁড়ি নেমে আমরা এলাম কষ্ট করে, সত্যিই খুব ওয়াটারফলটা দেখে ভালো লাগছে। আর এরা তো এখানে দুজনে মিলে পোজ দিতে ছাড়ছে না। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছি ওয়াটারফলটাকে দেখানোর। আর এখানটা দেখুন কি সুন্দর লাগছে। অনেকে নিচেও চলে গেছে, তবে আমরা নিচে যাব না, কারণ মা ওখানে বসে আছে। আর এই পথটা আবার ওঠার সময় বেশ কষ্টকরই হবে। অর্ধেক পথ প্রায় উঠেই এসছি। আর এখানে জায়গায় জায়গায় এরকম বসার জায়গা করা আছে, তার সাথে নিম্বু পানির ব্যবস্থা আছে। তো রাই এখন সেটাই খাচ্ছে। দেখে এতটা উঠে এসছি, এটা মোটামুটি 100টা সিঁড়ি উঠেছি, আরও এত উঠতে হবে এখন। বাট বেস্ট পার্ট হচ্ছে যে বেশ হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে। আর হুন্ডরু ফলস দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার ব্যাক টু পত্রাতু। আর এরপরে আমাদের ইচ্ছে আছে পত্রাতুর লেকটায় বোট রাইড করার, তো সুইমিং করার সময় মতো পৌঁছাতে পারলে তবে বোট রাইডিংটা হবে আজকে, আর এলস ওটা মিস হবে। আর রায়ের সুইমিংটা তো হোটেলের ভেতরেই আছে, কাল যেমন করেছিল আজকে আরেকবার করবে। একটাই আফসোস যে আমি আমার আন্ডার ওয়াটার চশমাটা আনলাম না। মা বলেছিল মা হুন্ডরু ফলসটা আর নামেনি, পায়ে ব্যথা। আমরা তিনজন গিয়ে 750 সিঁড়ি উঠে এলাম। মা বলেছিল 750 সিঁড়ি উঠলাম আবার নামলাম। হ্যাঁ, নামলাম আগে, উঠলাম তারপরে। হ্যাঁ, মা এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে, প্রায় ঘড়িতে বাজে 3:30। আমরা এখন হুন্ডরু ফলস থেকে রওনা দিয়েছি আবার আমাদের রিসর্টের দিকে, পত্রাতু রিসর্ট। তো ওখানে পৌঁছোতে মোটামুটি 1.5 ঘন্টার বেশিই লাগবে। আর অন্য একটা রাস্তা ধরে যাচ্ছি, কারণ আসার সময় তো আমরা প্রথমে মন্দির, তারপরে হুন্ডরু ফলস এইভাবে এসছি। এখন ডিরেক্টলি রিসর্টের দিকে যাচ্ছি।
তো আজকের লাঞ্চটা আমরা যখন হুন্ড্রু ফলস থেকে উঠে এলাম, ওখানে অনেক ছোট ছোট দোকান ছিল যেখানে ম্যাগি, আলু পরোটা, এই দেশীয় খাবার, ছোলা এসব পাওয়া যাচ্ছিল। তো সেটা খেয়েই আজকে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। আমি, শান্তনু, রাই তিনজনেই ম্যাগি খেয়েছি। আর মার আজকে মঙ্গলচণ্ডীর উপোস ছিল, তো মা শুকনো খাবার কিছু ক্যারি করছিল, সেগুলো খেয়ে লাঞ্চটা করেছে, আজকে সেরে নিয়েছে। আর এখন চলে যাচ্ছি সোজা আমাদের হোটেলের দিকে। যদি দেখি সময় হয় তাহলে একটু হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে লেক রাইডে যাব, বোট রাইডে লেকের দিকে, কারণ লেকটা খুবই কাছাকাছি। আর যদি বোটিং বন্ধ হয়ে যায় তাহলে মানে বেশি টাইম না থাকে তাহলে সরাসরি চলে যাব আমাদের লেকের ধারে। কিন্তু গাড়িটা পার্ক করতে হবে হোটেলের বাইরে। আর আমরা ডিসাইড করেছি হেঁটেই যাব, কারণ একদমই পাশে, তো গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। গাড়িটা হোটেলের ভেতরে রেখে তারপরে যাব। একদম ঠিকঠাক রাস্তা ধরেই এলাম আমরা, গুগল ম্যাপ ধরে। আর এই যে পর্যটন বিহারের গেট, আমরা ঢুকে গেছি। এখনও হাতে সময় আছে, তবে আজকে যেহেতু 15 আগস্ট বেশ ভিড় থাকবে। আর অন্যান্য দিন 5টায় বোটিংটা বন্ধ হয়ে যায়, আজকে সেটা 6টায় হবে। তো আমরা সেই জন্য তাড়াহুড়োতে বেরিয়ে যাব, আর রুমে যাব না। এতক্ষণ ছিলাম পর্যটন বিহারে, ওখানে আমাদের রুম আছে। আর এখন আমরা যাচ্ছি লেক ভিউ এনজয় করতে। তো পাশেই সরোবর বিহার, সরোবর বিহারের ভেতর দিয়ে এদের পার্সোনাল লেক এনজয় করার অপশন আছে। আমরা ওই যে মুখোমুখি দুটো গেট, ওইখান থেকে বেরিয়ে এই গেট দিয়ে ঢুকে এলাম সরোবর বিহার। এখান থেকে আমরা এখন লেক ভিউ এনজয় করতে যাব, পাত্রাতু লেক ভিউ এনজয় করতে যাচ্ছি। দেখি ওখানে যদি বোটিং হয় তাহলে বোটিংটা করব, ইচ্ছে আছে, কারণ 5টা 5:30টায় বন্ধ হয়ে যাবে। বাট গার্ড বললো যে আজকে যেহেতু 15 আগস্ট, তো এদের এখানে একটু বেশিক্ষণ খোলা রাখতে পারে, 10-15 মিনিট। সরোবর বিহারে বুকিংটা আমরা পাইনি থ্রু ঝাড়খণ্ড গভর্নমেন্ট ওয়েবসাইটের, তো সেই জন্য এটা পুরো হাউসফুল ছিল। আমরা ওইটাতে পেয়েছিলাম পর্যটন বিহার, ওটাও মেনটেন বাই ঝাড়খণ্ড গভর্নমেন্ট। এই যে সরোবর বিহার, আর এখান দিয়ে ভেতর দিয়ে লেক ভিউ এনজয় করার জন্য রাস্তা আছে। তো এখন ওখানেই চলে যাচ্ছি। আর এর ভেতরটা ভীষণ সুন্দর, ওই যে ওইদিকে সাজিয়ে রেখেছে, ভেতরটা বেশ সুন্দর লাগছে। এইটা হচ্ছে পাত্রাতু লেক ভিউ, ভিউটা খুব সুন্দর। বোটিং এর জন্য ওইদিকে যেতে হবে বলছে, হেঁটে হেঁটে। আর দেখি যে এখানে বোটিং এর বোর্ড লাগানো আছে, এখানে বোর্ড আছে। দিদি যে সময় নষ্ট করো না। চলো বোটে উঠতে হলে চল। আর এটা হচ্ছে পাত্রাতু লেক, আমরা চলে এসেছি এখন বোটিং করতে। এখানে স্টিমার বোটে কখনো উঠিনি। রাই লাইফ জ্যাকেট পরছে। লেকটা বেশ বড় এরিয়া জুড়ে। उनको दे दीजिए पहले।
আর এই বোট রাইডটা করতে আমাদের চারজনের বেশ মজাই হচ্ছে। ফার্স্ট টাইম আমাদের চারজনের এই রাইড। আর এইটা মোটামুটি 15 থেকে 20 মিনিট পুরো লেকটা ওরা একটা রাউন্ড দেয়, চক্কর দেয়। আর মাথা পিছু যতটা মনে আছে 750 টাকা করে নিয়েছিল। আর আজকের দিনে একটু দামটা বেশি, যেহেতু 15th অগস্ট, আর ভিড়টাও ভালো আছে। আমি এই ফুল দুটো পেলাম ওখান থেকে, ওই গাছটা থেকে। আর এইগুলো দিয়ে দুটোকে জুড়েছি, মানে একটা ডান্ডি আরেকটার ভেতর ঢুকিয়ে দিয়েছি, এই যে এরম ভাবে। আর এরম হয়ে গেছে ফুলের ডামরু। মুসাফির মুসরে আঁখি জল ফিরে চল আপনার নিয়ায়। লেক ভিউ ধারে মার মোটামুটি 11 থেকে 12 ঘন্টা ঘোরার পর এই গান বেরিয়েছে। আর বলছে মুসাফির ঘর বাপস চল। আর এখানে রাই বদমাইশি করে যাচ্ছে। সামনের বারে আমি ঘরে রেখে দিয়ে আসবো, সুন্দর লাগবে। ছোটখাটো কিচেন সেট আপ করে ফেলেছে। ডাল টাল আজকে অন্য পদ্ধতিতে হচ্ছে। ডালটা শুধু ডাল হবে, ভাতের সাথে খিচুড়ি মতো নয়। আর এখানে হেল্পিং হ্যান্ড আমাদের রাই সব চপিং করে দিচ্ছে সুন্দর করে এই ডাইনিং টেবিলে। এক কষ্ট আমাদের ওখানে চাটা খাওয়া হয়ে গেছে আগে। শান্তনু ওখানে রেস্ট করছে, আর রাই এখানে হেল্প করে দিচ্ছে দিদিকে পুরোপুরি। আলুটা ধুয়ে আনতে হবে, এনে দিচ্ছি ধুয়ে, দাঁড়াও। এই আলু ধুয়ে নিয়ে এসছি, এবার আলুটা ডালে দিয়ে দিচ্ছে মা। একটা ডিফারেন্ট রেসিপি হবে, একদম ভাতে ভাত, আলু ভাত। এটা আমাদের রুমে ক্যাম্পিং হয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম জঙ্গল ক্যাম্পিং করব, কিন্তু জঙ্গল ক্যাম্পিং সম্ভব নয়, কারণ ইলেকট্রিসিটি লাগবে। ঢাকা দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছে। আর এদিকে রাই এখন গাজর কাটছে, গাজরটাও ডালেই যাবে। তারপরে স্যালাড কাটবে রাই। রাই খুব সুন্দর চপিং করতে পারে। এরপরে চালটা আলাদা করে মা আজকে ভাতটা করবে। আজকে চারজনেই আমরা এখানে খাচ্ছি রুমে। রাই বলেছে চারজনেই একসাথে খাবো। আজকে আমাদের শেষ রজনী এই ট্রিপের, তো আমরা এইভাবে এনজয় করে রাতটাকে কাটাচ্ছি। সারাদিন 12 ঘন্টা টানা ঘোরার পর এখন আমাদের এই কার্যক্রম চলছে। দুজনেই একবার তাকাও এদিকে। ইয়ে! আর এই হয়ে গেছে ঝরঝরে ভাত এখানে মায়ের দৌলতে। আর এইখানে আমাদের ডাল, তার সাথে স্যালাড, রাই কেটেছে, আর মাখন তো আছেই। আর এখানে খাওয়ার জন্য শান্তনুও চলে এসছে। হ্যাঁ, ডালটা তো বললাম। তো আমাদের আজকে হোটেল ক্যাম্পিং সাকসেসফুল। মা এখানে খেতে দিচ্ছে। বাই বাই, টাটা, সবাই বাই করে দাও, গুড নাইট করে দাও সবাই। গুড নাইট। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমরা কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, রাঁচি হয়ে আমরা বাড়ি যাব। তো কালকে কেমন দিনটা যায় আবার নেক্সট ব্লগে দেখতে পাবে তোমরা। টিল দেন টেক কেয়ার, বাই বাই। ওইখানে পেছনে খাওয়া দাওয়ার জন্য এত কথা হচ্ছে, সেই জন্য আমি আবার এখানে এসে বলছি তোমাদের সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবার সাথে। টিল দেন টেক কেয়ার, বাই। We rise like tall buildings as the chemicals they take us higher.